মানুষ বিয়ের পরে ঘুম থেকে উঠে সকাল ৬টায়, আর আমি ১১টার সময় ঘুম থেকে উঠছি আমার শাশুড়ির পিঠা ভাজার গ্রানে। দেন আমি আমার বেবিটাকে নিয়ে একটু বৃষ্টিতে ঘুরতে গেছিলাম। ও বৃষ্টি অনেক পছন্দ করে। বাসায় আসার পর আম্মু বলতেছে যে ব্রেকফাস্ট তো করে বের হওয়া নাই, এর জন্য এই ধরনের একটা চাপটি বানিয়ে দিছে। পরে বিকালের দিকে আবার গেস্ট আসছে, দ্যাটস ওয়াই হইতেছে আবার পিঠা বানিয়েছে গরম গরম। মানে আম্মু এত রান্নাবান্না করতে পারে, এত এনার্জি ওনার, ও মাই গড। দেন আমার স্পেশাল মালাইশা খাওয়ার জন্য পরোটা দিয়ে আমার জামাই নিয়ে গেছিলো। এটা মগজ ফ্রাই আমি করছি। এটা আম্মু আলু দিয়ে কী যেন রান্না করছে, আই ডোন্ট নো। আমার জামাই খাইতে আসে নাই বলে ওকে লোভ দেখানোর জন্য ভিডিও করে আমি পাঠাইতেছিলাম যে দেখো গোল গোল ডিম দিয়ে আমি কী রান্না করছি। দেন ডিনারের জন্য আমার শাশুড়ি লুচি বানাইতেছে, কারণ তার ছেলের বউয়ের ডিমান্ড। আমি বলছি যে আমি লুচি খাবো। ওই ডাল দিয়ে ডাল মাখনি দিয়ে আমরা রুটি খাবো, সরি লুচি খাবো। এর জন্য ফুলা ফুলা সুন্দর সুন্দর লুচি বানাই দিছে। এরপরে আমি আবার ডিনারের জন্য আরও কিছু বানাইলাম, আর এটা আচার বানাইছি ফর মাই শ্বশুর আব্বা। আব্বু আচার খাইতে পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি বাগার দিয়ে সুন্দর করে কাঁচা আমের আচার বানাইছি। আচারের পাল্পটা আম্মু বানায় রাখছিল আগে থেকেই। আর পরের দিন সন্ধ্যার সময় আমি সবাইকে পরোটা আর চা বানায় খাওয়াইছি, যেহেতু আমরা বাইরে যে প্রতিদিন খাই, তারা বাইরে যেতে চায় না। মুরব্বী মানুষ তাদেরকে খাই বললে আমার খুব খারাপ লাগতেছিল, বিকজ আমি খুবই ভালো বউ। কেউ দয়া করে বদনজর দিবেন না, আমি আসলেও খুব ভালো বউ। আর আমার চা ঘুটার সাউন্ডে বুঝতে পারবে আমি প্রফেশনালি চা বানাইতে পারি খুব ভালো। চা বানাই নিয়ে রুমে গেলাম, কারণ জামার সাথে কিছু গসিপ করবো শ্বশুর বাড়ি নিয়ে।